এই নাও, আমি তোমাকে এই বীজগুলো দিয়ে দিচ্ছি। এই বীজগুলো তুমি তোমার ঘরের চালে রোপণ করবে, আর সেখানে অনেক গাছ হবে। সেই গাছে অনেক ধরনের চকলেট ধরা থাকবে, আর সেই গাছে যত চকলেট হবে সেগুলো তুমি খেতেও পারবে, আবার বিক্রি করতে পারবে। চকলেট আছে, চকলেট। বাচ্চারা মজাদার চকলেট নিয়ে যাও, মজাদার চকলেট। দেখ, চকলেটওয়ালা এসেছে। কত সুন্দর সুন্দর চকলেট। আমার কাছে কোনো টাকা নেই। টাকা থাকলে আমি চকলেট কিনে খেতাম, আর তোকেও চকলেট কিনে দিতাম। হ্যাঁ রে বান্টি, চকলেটগুলো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, খেতে অনেক মজা হবে। আমার কাছে যে কোনো টাকা নেই রে। কি রে বিনা বান্টি, তোরা কি বাড়িতে যাবি না? সেই কখন খেলার নাম করে বের হয়েছিস? মা, তুমি এসেছো? মা, আমাদের সবাইকে চকলেট কিনে দাও না মা। ও, তোরা চকলেট খাবি? দাঁড়া, আমি এক্ষুনি কিনে দিচ্ছি। এই চকলেটওয়ালা ভাই, আমার ছেলে মেয়ে দুজনকে দুটো চকলেট দিন তো। কাকিমা, আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা নেই। আমাকে একটা চকলেট কিনে দিন না কাকিমা। আরে এই মিনা, অন্যেরটা দেখলেই কি খেতে ইচ্ছে করে? হ্যাঁ, তোর মার কাছ থেকে টাকা নিয়ে আয়। যা, আমার কাছে কোনো টাকা নেই, আমি তোকে চকলেট কেনার জন্য কোনো টাকা দিতে পারবো না। যা এখান থেকে। মিনা, তুই চকলেট খাবি? এই নে, আমারটা তুই খেয়ে নে। আমার মা আবার চকলেট কিনে দিবে আমাকে। আরে বান্টি, তোর তো দেখছি মিনার জন্য দরদ উতলে উঠছে। নিজের চকলেটটাও মিনাকে দিয়ে দিতে চাচ্ছিস? আমার টাকা এত বেশি হয়ে যায়নি যে তোকে আবার আমি চকলেট কিনে দিব। আর এই মিনা, তুই আমার ছেলে মেয়েদের সাথে চলাফেরা করিস এটা ওইটা খাওয়ার জন্য, তাই তো? তুই ছোট লোক, ছোট লোকদের সাথে মিশবি, আমার ছেলে মেয়েদের সাথে মিশতে হবে না। বাঘিনীর মুখে এরকম কথা শুনে মিনা মন খারাপ করে বাড়ি চলে যায়। আর মিনা বাড়িতে গিয়ে তার ঘরে বসে বসে অনেক কান্না করতে থাকে। এমন সময় মিনার মা এসে জিজ্ঞেস করে, কিরে মিনা, সেই কখন খেলতে বের হয়েছিস, এখন বাড়ি ফিরে আসলি? আর তোর মনটা এত খারাপ কেন রে মা? এখানে বসে বসে কাঁদছিস কেন তুই? কি হয়েছে তোর? আমার কাছে খুলে বল। বিনা বান্টির সাথে কি তোর ঝগড়া হয়েছে? না মা, বিনা বান্টির সাথে আমার ঝগড়া হয়নি। তুমি আমাকে একটা টাকাও দাও না কিছু কিনে খাওয়ার জন্য। আজকে খেলার মাঠে চকলেটওয়ালা এসেছিল। বিনা বান্টি ওরা অনেক চকলেট কিনে খেয়েছে। আমি একটা চকলেট বাঘিনী কাকিকে কিনে দিতে বলেছি, কিন্তু বাঘিনী কাকি আমাকে কিনে দেয়নি, আরো অনেক কথা শুনিয়ে তাড়িয়ে দিয়েছে। বিনা বান্টিকে বলেছে আমরা নাকি ছোট লোক, আমাদের সাথে নাকি মিশতে হবে না। তুই কেন বাঘিনীর কাছে চকলেট কেনার জন্য বায়না করেছিস? তোর চকলেট খেতে ইচ্ছে করেছে, বাড়িতে এসে আমাকে বললেই হতো, আমি তোর বাবাকে বলে কষ্ট করে তোকে চকলেট কিনে দিতাম। কি গো গিন্নি, আমাকে খেতে দিয়েছো, অথচ মেয়েটাকে ডাকোনি কেন? আমি কি কখনো আমার মেয়েকে ছাড়া খেতে বসি? কি আর বলবো তোমার মেয়ের কথা, সে অভিমান করে বসে আছে। তার খেলার মাঠে নাকি চকলেটওয়ালা এসেছিল, সবার চকলেট খাওয়া দেখে সেও নাকি বাঘিনীকে বলেছিল চকলেট কিনে দেওয়ার জন্য। বাঘিনী ভাবি নাকি উল্টাপাল্টা কথা বলে ওকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। মিনা, এই মিনা, মা এদিকে আয়। তোর চকলেট খেতে ইচ্ছে করছে, আমাকে তো বলবি, আমি তোকে চকলেট কিনে দিব। কি হয়েছে রে মা, ঘরের মধ্যে এরকম মন খারাপ করে বসে আছিস কেন? আমি তোকে চকলেট কিনে দিব রে মা। বাবা, তুমি সত্যি বলছো আমাকে চকলেট কিনে দিবে? কি মজা, কি মজা। বাবা জানো, আজকে খেলার মাঠে চকলেটওয়ালা এসেছিল। বিনা বান্টি ওরা চকলেট কিনে খেয়েছে, কিন্তু আমার কাছে কোনো টাকা ছিল না, তাই আমি চকলেট কিনেও খেতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, বান্টি বিনা ওদের সাথে কি আমাদের তুলনা দিলে হবে? ওদের তো অনেক টাকা আছে, ওরা অনেক বড় লোক, আর তোর বাবা রিক্সা চালিয়ে কোনো রকম সংসারটা চালাতে চালাতে হিমশিম খেয়ে যায়। মিসকে শিয়ালের পেশা ছিল একজন রিক্সা চালক। রিক্সা চালিয়ে সে তার জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো মিসকে শিয়াল রিক্সা নিয়ে বেরিয়ে যায়।
হঠাৎ করে একটি প্রাইভেট কারের সাথে মিসকে শিয়ালের রিকশার অ্যাক্সিডেন্ট হয়। তোরা জানিস আমার বাবা আজকে আমার জন্য অনেক চকলেট কিনে নিয়ে আসবে। তাই নাকি মিনা? আমাদেরও কিছু চকলেট দিস তাহলে। ঠিক আছে বিনা, আমি তোদের অনেক চকলেট দেব। আমার বাবাকে বলেছি আমার বন্ধুরা সবাই চকলেট ভাগাভাগি করে খাবো। হ্যাঁ রে মিনা, এখন তো সন্ধ্যা নেমে আসছে, তোর বাবার বুঝি আসার সময় হয়ে গিয়েছে। তাহলে সকালে আমাদের জন্য চকলেট নিয়ে আসিস কিন্তু তুই। ঠিক আছে রে বিনা, আমি তাহলে এখন যাই। মা, বাবার এগুলো কি হয়েছে? বাবার পায়ে আর মাথায় এরকম ব্যান্ডেজ লাগানো কেন? আমার বাবার গায়ে রক্ত লেগে আছে কেন? কি হয়েছে মা বলো? মিনা, তোর বাবা তোর জন্য চকলেট কিনতে যাবে এমন সময় তাড়াহুড়ো করে আসতে গিয়ে একটা কারের সাথে তার রিকশার অ্যাক্সিডেন্ট ঘটে। তোর বাবা যে আর উঠে দাঁড়াতে পারবে না রে মা। তোর বাবার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তোর বাবার যে দুটো পা ভেঙে গিয়েছে, চিকিৎসা করতে যে অনেক টাকার দরকার। কোথায় পাবো এত টাকা? আমার বাবার পা দুটো ভেঙে গিয়েছে, আমার জন্য এসব হয়েছে। কেন আমি বাবার কাছে চকলেট খেতে চাইলাম, বাবা চকলেট কিনতে যাওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হলো। ছোট্ট মেয়ে মিনা, সে কখন থেকে দেখছি তুমি এখানে বসে কাঁদছো। কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি জানো পরি, আমার বাবার পা দুটো ভেঙে গিয়েছে অ্যাক্সিডেন্ট করে। আমি বাবার কাছে চকলেট খেতে চেয়েছিলাম, তাই বাবা আমার জন্য তাড়াহুড়ো করে চকলেট কিনে নিয়ে আসছিল। আর তখনই একটি কারের সাথে অ্যাক্সিডেন্ট হয় আর আমার বাবার পা দুটো ভেঙে যায়। আচ্ছা মিনা, তুমি যদি অনেকগুলো চকলেট পাও তাহলে তুমি সেই চকলেটগুলো দিয়ে কি করবে? অনেকগুলো চকলেট পেলে তো ভালোই হতো। সেই চকলেটগুলো বিক্রি করে আমি আমার বাবার পায়ের চিকিৎসা করাতাম। সত্যি মিনা, তুমি ছোট হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি। আমি বুঝতে পেরেছি তুমি যে তোমার বাবাকে অনেক ভালোবাসো। এই নাও, আমি তোমাকে এই বীজগুলো দিয়ে দিচ্ছি। এই বীজগুলো তুমি তোমার ঘরের চালে রোপণ করবে, আর সেখানে অনেক গাছ হবে। সেই গাছে অনেক ধরনের চকলেট ধরা থাকবে, আর সেই গাছে যত চকলেট হবে সেগুলো তুমি খেতেও পারবে, আবার বিক্রি করতে পারবে। আরে মিনা, তুই ঘরের চালে কি করছিস? আর ওইখানে ওই বীজগুলো কোথায় পুঁতে রাখছিস? মা জানো, একটা পরী আমাকে অনেকগুলো বীজ দিয়েছে। সেগুলো ঘরের চালে পুঁতে রাখলে নাকি অনেকগুলো গাছ হবে, আর সেই গাছে নাকি অনেক চকলেট ধরা থাকবে। আর তারপর সেই চকলেটগুলো আমরা খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। তুই কি পাগল হয়ে গেলি নাকি রে মিনা? ঘরের চালে আবার কখনো চকলেট গাছ হয়? মা, ও মা, দেখে যাও তাড়াতাড়ি। আসো, দেখে যাও আমাদের ঘরের চালে যে বীজগুলো পুঁতে রেখেছিলাম সেখান থেকে কি সুন্দর চকলেটের গাছ হয়েছে। এখন থেকে চকলেটগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো, আর আমার বাবারও চিকিৎসা করাতে পারবো, তাই না মা? হ্যাঁ রে মিনা মা, তুই ঠিকই বলেছিস। এত সুন্দর সুন্দর চকলেটগুলো সেই বীজ থেকে হয়েছে। ভালোই হয়েছে, আল্লাহ আমাদের ওপর দয়া করেছে। এই চকলেটগুলো এখন বিক্রি করে যে টাকা পাবো, সেই টাকা দিয়ে তোর বাবার পাটা ঠিক করাতে পারবো রে মা। এরপর মিনা আর তার মা বাজারে একটি চকলেটের ভ্যানে দোকান দেয়, আর সেই চকলেট বিক্রি করে তারা ভালো মতো দিন কাটাতে থাকে।